হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকের ডাটা অ্যানালিসিসের ভিডিওতে আমি চলে এসেছি। আজকে 24শে আগস্ট। আমি আলোচনা করব এখন কালকের জন্য 25শে আগস্ট মঙ্গলবার আমাদের মার্কেটে কি হয় বা কি হতে চলেছে। তার আগে বলি, আগামী দিন শুক্রবার দিন 21শে আগস্ট আমি আপনাদের একটা টিপস দিয়েছিলাম। সেই টিপসের মধ্যে বলেছিলাম যে সোমবার দিন মার্কেট ওপেন হলেই আপনারা 24,500 পুটটা বাই করে নেবেন। সেপ্টেম্বর এক্সপায়ারি, মানে সেপ্টেম্বর মাসের এক্সপায়ারি ডেটের পুটটা আপনারা বাই করে নেবেন। অনেকে হয়তো করেছেন বা অনেকে ভাবছেন করব কি করব না, যদি লস হয়ে যায় সেই কথা ভেবে হয়তো করেননি। একবার খালি মিলিয়ে নিন আমার কথাটা মিলেছে কি না। আমি বলেছিলাম যে রেটে বাই করবেন তার থেকে 50 পয়েন্ট নিচে স্টপ লস লাগাবেন এবং ডবল টার্গেট, মানে 100 পয়েন্টের টার্গেট। লস হলে 3 থেকে 3,500 টাকার মতো লস হবে, প্রফিট হলে 6,500 থেকে 7,000 টাকা প্রফিট হবে। আজকে 9:15 সময় 24,500 সেপ্টেম্বর এক্সপায়ারির পুটটার দাম ছিল 305 টাকা। 9:15 সময় যখন মার্কেট ওপেন হয়েছে সেই সময় দাম ছিল 305 টাকা এবং একটার সময়, দুপুরে 1টার সময় 1 PM দুপুর 1টার সময় স্টকটা হাই, মানে ওই পুটটা হাই মেরেছে 406 টাকা 60 পয়সা। সুতরাং 101 টাকা আপনি প্রফিট করে ফেলেছেন, মানে প্রায় 6,500 প্লাস আপনার প্রফিট হয়ে গেছে। যদি কেউ প্রফিট বুক করে থাকেন তো ভালো, যদি কেউ হোল্ড করছেন তাহলেও ভালো। আর যদি আজকে কেউ আমার কথা শুনে যদি ট্রেডটা যদি নাও নিয়ে থাকেন তাহলে কালকেও সুযোগ রয়েছে, কালকে একবার ট্রেডটা নিয়ে দেখতে পারেন। সেম স্ট্রাইক প্রাইস 24,500। মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে বাই করবেন। সেপ্টেম্বর মাসের এক্সপায়ারি, 50 টাকার নিচে স্টপ লস, ডবল টার্গেট মানে 100 টার্গেট। কালকেও আসবে ডাটা, সেই রকমই তৈরি হয়ে আছে। কালকেও মার্কেট পড়বে, 100% গ্যারান্টি মার্কেট কালকেও পড়বে। চলুন ডাটাটা নিয়ে আপনাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিই। আজকে ক্লায়েন্টরা ইন্ডেক্স ফিউচারেও বাই করে গেছে। এখন ওভারঅল ক্লায়েন্টদের কাছে ইন্ডেক্স ফিউচার 1,81,000 কন্ট্রাক্ট বাইং পজিশানে ক্লায়েন্টরা হোল্ড করছে। এর পাশাপাশি ইন্ডেক্স কল 2,25,000 ইন্ডেক্স কল বাইং পজিশানে ক্লায়েন্টরা হোল্ড করছে এবং পুট শর্ট আরও বাড়িয়েছে। 8.5 লক্ষ ইন্ডেক্স পুট শর্ট করে গেছে। ইন্ডেক্সের 3টে স্টেটমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার বাই, ইন্ডেক্স কল বাই এবং ইন্ডেক্স পুট শর্ট। এফআইআইরা ইন্ডেক্স ফিউচার 2,20,000 শর্ট করে গেছে, 2 লক্ষ ইন্ডেক্স কল শর্ট করে গেছে এবং 6 লক্ষের মতন ইন্ডেক্স পুট বাই করে গেছে। 6 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশানে এফআইআইরা হোল্ড করছে। এফআইআইরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টে বিয়ারিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার শর্ট, ইন্ডেক্স কল শর্ট এবং ইন্ডেক্স পুট বাই। প্রোরা একমাত্র ইন্ডেক্সের ফিউচার খুব সামান্য, মাত্র 13,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার বাইং করে রেখেছে। আর বাকি দুটো স্টেটমেন্টে প্রোদের পজিশান বিয়ারিশ এবং একটু ভারী ধরনের বিয়ারিশ। ইন্ডেক্স ফিউচারে মাত্র 13,000 কন্ট্রাক্ট বাইং পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স কল আজকে সকালে পর্যন্ত 1.5 লক্ষ ইন্ডেক্স কল বাইং পজিশানে ছিল প্রোরা। আজকে সেই কল স্কোয়ার অফ করে লস বুক করে উল্টে সেল করে গেছে। এখন 40,000-এর মতো ইন্ডেক্স কল প্রোদের কাছে সেল পজিশানে রয়েছে। 2 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশান রয়েছে। প্রোরা লাস্ট 3 দিন ধরে পুটের পজিশান বাড়িয়ে যাচ্ছে, রোজ অ্যাড করে যাচ্ছে, আজকেও বাড়িয়েছে। টোটাল প্রোদের কাছে আজকে 2 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশানে প্রোরা হোল্ড করছে। ডিআইরা ইন্ডেক্স ফিউচার বাইং, ইন্ডেক্স কল বাইং দুটো মিলিয়ে যা হবে তার ডবল পজিশান ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। ইন্ডেক্স ফিউচার
25,000 কন্ট্যাক্ট বাই করে রেখেছে ডিআইরা, মাত্র 8,000 কন্ট্যাক্ট ইন্ডেক্স কল বাই করে রেখেছে, 65,000 ইন্ডেক্স কন্ট্যাক্ট ইন্ডেক্স পুট বাই করে রেখেছে, মানে ডবল ইন্ডেক্স ফিউচার আর ইন্ডেক্স কল মিলিয়ে যাওয়া হচ্ছে তার ডবল ইন্ডেক্স পুট বাই করে রেখেছে ডিআইরা। মার্কেটে 3টে বড় হাতি বিয়ারিশ সাইড হোল্ড করছে। এফআইআইরা তো প্রথম থাকতেই বিয়ারিশ সাইড ছিল, লাস্টের দিকে প্রোরা যোগ দিয়েছে এবং ডিআইরাও যোগ দিয়েছে। কালকে একটা ক্র্যাশের সম্ভাবনা রয়েছে, মোটামুটি মার্কেট কালকে 24,000 লেভেলের দর্শন দিতে চলেছে। মার্কেট হয়তো কালকে 24,000 লেভেলও ব্রেক করে দিতে পারে, তাই কালকে সাবধানে ট্রেড করবেন এবং আমি যে টিপসটা দিলাম সেটা মাথায় রাখবেন। দরকার পড়লে সেই ট্রেডটাও নিতে পারেন, তাতে লাভ ছাড়া লস হবে না। আজকে যারা নিয়েছে ট্রেডটা তাতে 6,500 টাকা প্রফিট করেছে, পুরো 101 পয়েন্ট প্রফিট পেয়েছে। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্ট্রার নই, তাই দয়া করে আমার ভিডিওর মধ্যে আলোচনা করা সমস্ত বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রার অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।